আকাশে উঠছিলাম আমরা, সেইখান থেকে ধপ করে একবারে মাটিতে না পাতালে, মাটির নিচে সেদিয়ে যাওয়ার মতো অবস্থা। আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের ব্যাটিং ব্যর্থতাতে ম্যাচটা একেবারে অসহায় আত্মসমর্পণ করেছি। মাত্র ১২৪ রানে যখন আমরা অল আউট হয়ে গিয়েছি, তখন আসলে এই ম্যাচ বাংলাদেশের জন্য জেতাটা খুব 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 কঠিন। সো ব্যাটসম্যানদের অবশ্যই প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই হচ্ছে। সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এরপরেও কি বাংলাদেশ এইরকম ব্যাটিংই করবে, এই অ্যাপ্রোচেই ব্যাটিং করবে? চলুন সেটা আসলে একটু বোঝার চেষ্টা করি, এবং এই জায়গাটাতে আমার এই যে মাত্র ২-৩ মাস আগে একটা দল যে ১৫ রানে অল আউট হয়ে গিয়েছিল, সেই দলটার উদাহরণও মনে পড়ছে। আচ্ছা, সেই উদাহরণে পরে আসি। আগে আজকে বাংলাদেশ কিরকম ব্যাটিং করেছে সেটা দেখি। আমাদের প্রথম ২ টা, আমি যদি একদম টি-20-র কথা বলি, আমরা একটা ডিফারেন্ট ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করছি। সেটা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে আমাদের শুরু হয়েছে। ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তাদেরকে আমরা ৩-০ তে হারিয়েছি। এটা ভাই চারটিখানি কথা নয়। যতই ইংল্যান্ডের প্লেয়াররা মানে প্রথম সারির কয়েকজন প্লেয়ার না আসুক, ওইটা বাংলাদেশের জন্য হিউজ একটা অ্যাচিভমেন্ট, এবং আমরা মোটামুটি অন্তত ২ টা ম্যাচে প্রপার উইকেটে খেলেছি। সো সেক্ষেত্রে ওই অর্জনটাকে বড় গুরুত্ব দিতেই হবে। আর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ২ টা ম্যাচে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল একেবারে ফ্যান্টাস্টিক, ওয়ার্ল্ড ক্লাস। সাকিব আল হাসান যেটা বলছিলেন যে গ্রেট টিম হয়ে ওঠার পথে যা করা দরকার আমরা ঠিক সেগুলোই করেছি। থার্ড ম্যাচে এসে সেটা আমরা করতে পারিনি, একেবারেই গোত্তা খেয়েছি। এখন প্রথম শুরুর থেকেই আমাদের সর্বনাশটা হয়েছে। প্রথম ২ টা ম্যাচে আমাদের ব্যাটিং ইনিংসের টোন সেট করে দিয়েছেন ২ ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার। ফার্স্ট ম্যাচে তাদের ৯১ রানের পার্টনারশিপ ৭.১ ওভারে, সেকেন্ড ম্যাচে ১২৪ রানের পার্টনারশিপ ৯.২ ওভারে। আর এই ম্যাচে তো আমরা পুরো টিম মিলেই করেছি ১২৪। সো শুরু থেকেই কিন্তু আমাদের বিপর্যয়টা হয়ে গিয়েছে। যখন লিটন আউট হয়ে গেলেন একটা অফ স্ট্যাম্পের বাইরের, অনেক বাইরের একটা বল তাড়া করতে গিয়ে তিনি বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। সেইটা আসলে শটটা হয়তো খেলা যেত, কিন্তু তিনি ঠিক জায়গা মতো থাকলে এটা আসলে ছক্কা হতে পারত। লিটনের এক্সিকিউশনটা ওটা ভালো হয় নাই। নাজমুল হোসেন শান্ত ৩ নম্বরে নেমেছেন, এবং ৩ নম্বরে নেমে তাকে কিন্তু গত ম্যাচে কিন্তু তাকে পিছিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই ম্যাচে আবার যখন প্রয়োজন হয়েছে ৩ নম্বরে নেমেছেন, এবং তিনিও কিন্তু বড় শট, বিগ শট খেলতে গিয়ে মিড উইকেট বাউন্ডারিতে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। রনি তালুকদার হচ্ছে কি ওই যে একভাবেই তিনি ব্যাটিং করেন, এক ওয়েতেই তার ব্যাটিং অ্যাপ্রোচ, অ্যাটাক, এবং তিনি সেটাই, টিম থেকেও তাকে সেই লাইসেন্সটা দেওয়া হয়েছে, তিনি সেটাই করতে গিয়েছেন। সেটা করতে গিয়ে তিনি এই কয়েকদিন সফল হয়েছেন, কয়েকটা ম্যাচে সফল হয়েছেন। এই ম্যাচটাতে তিনি সফল হন নাই, এবং তিনি হচ্ছে গিয়ে তিনিও ওই বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। আর সাকিব আল হাসান তিনি তিনি হচ্ছে গিয়ে ওই মিড উইকেটে একটা সফট ডিসমিসাল, সহজ একটা ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। তৌহিদ হৃদয়ের কথা বলতে পারি। এই যে বাংলাদেশের এত উইকেট পড়ছে, আপনি দেখেন প্রত্যেকটা উইকেটের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটাকিং শট খেলতে গিয়ে আউট হচ্ছি। আমাদের উইকেট পড়ে যাচ্ছে, টিম প্রেসারে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক করেই যাচ্ছি, আমরা কিন্তু থামাচ্ছি না। ধরেন তৌহিদ হৃদয় কিন্তু একটা লাইফের মতো পেলো। একটা হচ্ছে কি তার এজ হলো, ওই স্লিপ থাকলে আউট হয়ে যেতে পারতেন, স্লিপ ছিল না বলে কিবারে পাশ দিয়ে সেটা আসলে চলে গেল। ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি ছক্কা মারলেন। মানে ওই যে তিনি আউট হতে পারতেন, এজ হলো, তাতে তিনি ভয়ে কুকড়ে না গিয়ে পরের শটটা আবার খেলতে গিয়ে তিনি আউট হন। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই তিনি আবার ১২ রান করে আউট হয়ে গেলেন এই বিগ শট খেলতে গিয়েই। সো আমাদের এই যে ব্যাটিং অ্যাপ্রোচটা, এই যে আমি আমাদের টপ 5 এর কথা বললাম, ৪১ রানে আমাদের ৫ উইকেট হারিয়ে ফেলেছি আমরা। তারপরে আমরা যে ১০০ পেরেছি সেটাই তো বেশি। শামীম পাটোয়ারির একটা 50-তে সেটা আমরা ১০০ পার হতে পেরেছি। পয়েন্ট যেটা সেটা বা প্রশ্নের জায়গা যেটা, সেটা কি এই অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা? আমি আপনাদের বলছিলাম যে আমি একটা উদাহরণ দিব ১৫ রানে অল আউট হওয়া একটা দলের। এই যে কিছুদিন আগে যে বিগ ব্যাশটা শেষ হলো, অস্ট্রেলিয়ার যে ডোমেস্টিক যে টি-20 টুর্নামেন্ট, সেই বিগ ব্যাশে সিডনি থান্ডার গত ডিসেম্বরেই ১৫ রানে অল আউট হয়েছে একটা ম্যাচে। ভাই ১৫ রানে অল আউট হয়েছে। বাংলাদেশের কোনো দল যদি ১৫ রানে অল আউট হয়, বা ধরেন বাংলাদেশ জাতীয় দল যদি ১৫ রানে অল আউট হয়, ওটা তো অস্ট্রেলিয়ার জাতীয় দল না, একটা ক্লাবের মানে একটা টিম আর কি, ফ্র্যাঞ্চাইজি টিম, তাহলে মনে করেন যে এটা খবরই আছে, মানে খবর আছে, মানে খবরই আছে। কিন্তু সেই সিডনি থান্ডার ভেরি নেক্সট ম্যাচে তারা ১৭৪ রান করেছে। আর এক ম্যাচ পরেই তারা ১২১ রান টপকে গিয়েছে মাত্র ১২তম ওভারে। তাদের ওপেনিং পার্টনারশিপেই সেটা টপকে গিয়েছে। রান রেটটা কত সেটা বুঝেন। পরের ম্যাচে তারা ১৮২ রান করেছে, পরের ম্যাচে তারা ২২৮ রান করেছে। তাহলে কি ওই ১৫ রানে অল আউট হওয়াটা কি এটাকে জাস্টিফিকেশন আছে? এক অর্থে কিন্তু আছে। কেন আছে জানেন? কারণ তারাও এই অ্যাপ্রোচেই খেলতে চেয়েছে। এই ব্যাটিং অ্যাপ্রোচটা, এই অ্যাটাকিং ব্র্যান্ডের ক্রিকেটটাই সিডনি থান্ডার খেলতে চেয়েছে, এবং সেইটা তারা একদিন ব্যর্থ হয়েছে, কিন্তু মোটা দাগে তারা আসলে সফল হয়েছে। বাংলাদেশ যদি এই ব্র্যান্ডের ক্রিকেট খেলে, মানে আমি এই উদাহরণটা কিসের জন্য আনলাম, আমি মনে করি যে বাংলাদেশের আজকে একটা ব্যাড ডে গিয়েছে, খারাপ দিন গিয়েছে। অবশ্যই ব্যাটসম্যানদের এখানে নিজেদের প্রশ্নের মুখে দাঁড়াতে হবে, টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই কাজ করবে,
কিন্তু বাংলাদেশি অ্যাপ্রোচ চেঞ্জ করা যাবে না ভাই। বাংলাদেশ যেই অ্যাপ্রোচে খেলেছে সেই অ্যাপ্রোচেই খেলতে হবে। এই টি-20 অ্যাপ্রোচে খেললেই আমরা আসলে বড় দল, ভালো দল, সমীহ জায়গা নেয়া দল হয়ে উঠতে পারবো। ওই ঠুকঠুকের অ্যাপ্রোচে অনেক খেলেছি। কি হয়েছে? কিছু পেয়েছি আমরা টি-20 ক্রিকেটে। কোনো অর্জন আমাদের আছে। হ্যাঁ, আছে। এখন বলতে পারেন যে আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়েছি ওই যে ঘরের মাটিতে। ওইটা ভাই, ওইটা দ্যাট ওয়াজ নট ক্রিকেট। ওইটা ক্রিকেট না। ওইটা খালি বইলা লাভ নাই। যেমন উইকেট বানিয়ে আমরা করেছি, ওইটা ওয়ার্ল্ড ক্রিকেট সেই দিকে নাই। ওয়ার্ল্ড ক্রিকেট সেখান থেকে অনেক সামনে চলে এসেছে। সো বাংলাদেশের আজকে ব্যাটিংয়ের এত বাজে ব্যাটিং করা সত্ত্বেও, বাজে এক্সিকিউশন হওয়া সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশে এই অ্যাপ্রোচে ব্যাটিং করা উচিত। যখন আপনি এই অ্যাপ্রোচে ব্যাটিং করবেন তখন আপনার একটা খারাপ দিন আসবে, তারপরে দুইটা হয়তো ভালো দিন আসবে। বাংলাদেশ তো এই ব্র্যান্ডের ক্রিকেট নতুন খেলা শুরু করেছে। প্রথম থেকে তো বাংলাদেশ তো আজীবন এই ব্র্যান্ডের ক্রিকেট খেলছে না। সো যখন আমরা নতুন কোনো একটা জিনিস আয়ত্ত করতে যাব, কখনো আমাদের এরকম গোত্তা খেতে হবে, কখনো আমাদের এরকম মুখ থুবড়ে পড়তে হবে। কিন্তু মুখ থুবড়ে পড়লেও যেটা হয়েছে, আগের আমরা ওই ঠুক ক্রিকেট খেলে 10 ম্যাচের মধ্যে 9টাতে আমরা গোত্তা খেতাম। এখন ভাই আমরা এই ব্র্যান্ডের ক্রিকেট খেলে আমরা 10 ম্যাচের মধ্যে 2টা জিতবো, ধীরে 3টা জিতবো, ধীরে 4টা জিতবো। এইভাবেই তো আমাদের সেই পার্সেন্টেজটা বাড়বে। এবং আমি সার্টেনলি মনে করি যে অবশ্যই আজকে অনেকেই ধুয়ে দিচ্ছেন বাংলাদেশ টিম, হ্যাঁ আয়ারল্যান্ডকে এত সহজভাবে বাংলাদেশ টিম নিয়েছিল কিনা আমার কাছে সেটা মনে হয় না। বা বাংলাদেশ আসলে নিজেদের অবস্থানটা বুঝিয়ে দিয়েছে যে আমরা আসলে কত বাজে অবস্থানে এখন আর রয়েছি, আমি সেইটাও মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশ যেই নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাইছে তাতে মাঝে এরকম বাজে দিন, বাজে সময়, বাজে ব্যাটিং আসবে। কিন্তু সেইটাতে যদি আমরা ভয়ে কুকড়ে না গিয়ে, তৌহিদ হৃদয় যেমন একটু লাইভ দেওয়ার মতো পরের বলটাতে ছক্কা মেরেছেন, ঠিক সেইভাবে এই একটা ব্যাট ডেতে আমরা কুকড়ে না গিয়ে যদি এই ব্র্যান্ডের ক্রিকেটটা আমরা খেলতে পারি, সেটা বাংলাদেশের টি-20-র জন্য ভালোই হবে। আমি আসলে সার্টেনলি মনে করি যে বাংলাদেশ 124 রানে অল আউট হওয়ার পরেও, আয়ারল্যান্ডের কাছে 7 উইকেটে হারার পরেও, ওয়ানডে টি-20 মিলে তারা 8 ম্যাচ জয়ের পরে এই হারার পরেও ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে, তারপরে আমরা এই ম্যাচটা এইভাবে হেরে গেছি। এরপরও আমি বলবো বাংলাদেশের এইভাবেই আসলে ক্রিকেটটা খেলা উচিত, এই ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলা উচিত বলে আমি সার্টেনলি মনে করছি। আপনি কি আমার সঙ্গে একমত এই বিষয়ে, নাকি আপনি চান বাংলাদেশ সেই আগের মান্দাত্তা আমলের ঠুক ব্যাটিং করে এই যে যেটা 124 করেছিল সেটা হয়তো 135 করতো, 140 করতো, সেইভাবেই বাংলাদেশ ক্রিকেট খেলুক? কোনটা চান আপনি? জানান দেখি।